সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক একটি ঘটনা যে লুট হওয়া অস্ত্র দিয়ে প্রেমিকাকে হত্যা। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান, তখন বিভিন্ন থানায় বিভিন্ন কারাগারে হামলা হয়। সেখান থেকে বিভিন্ন থানা থেকে হামলা করে এখন থানা থেকে অনেক অস্ত্র লুট হয়, কারাগার ভেঙে অনেক অস্ত্র লুট হয়। নরসিংদী কারাগার থেকে প্রায় 80টার মতন অস্ত্র লুট করে নিয়ে যায়। এখন সেই লুণ্ঠিত অস্ত্র দিয়ে তার প্রেমিকাকে হত্যা করেছে, এমন একটি নিউজ আজকে আমরা দেখেছি। এই প্রেমিকাকে কেন হত্যা করেছে? যে থানা থেকে লুট করা যে অস্ত্রটা ছিল, সেই অস্ত্রের গুলিতে তাকে হত্যা করেছে। যখন হত্যা করার পর যখন আসামি ধরা পড়লো, তখন সেই লুণ্ঠিত অস্ত্রটি গোয়েন্দা পুলিশ উদ্ধার করে। এখন এখানে তাকে কেন হত্যা করেছে, কি কারণ, কিভাবে হত্যা করেছে, আমরা এই প্রতিবেদনটি দেখে আসি। 2.5 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক শাহিদা ইসলামকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে এনে শনিবার সকালে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি গত 5 আগস্ট ঢাকা ওয়ারী থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। মঙ্গলবার বেলা 12:30টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি। পুলিশ সুপার জানান, প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর বোলা মনপুরা দ্বীপে পালাতে গেলে বোলার ইলিশার একটি যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে সোমবার ভোরে গ্রেফতার করে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করা হয় বলে জানান তিনি। এদিকে আসামির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানায়, উদ্ধারকৃত বিদেশি অস্ত্রটি 5 আগস্ট রাজধানীর ওয়ারী থানা থেকে লুণ্ঠিত অস্ত্র। এর আগে গত শনিবার রাতে নিহত শাহিদা ইসলাম রাফার মা জরিনা বেগম শ্রীনগর থানায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে প্রধান অভিযুক্ত করে হত্যার মামলা দায়ের করেন। নিহত শাহিদা রাজধানীর ঢাকার ওয়ারীতে পরিবারের সাথে থাকতেন। সে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ মোতালেবের মেয়ে। তারা 2 ভাই ও 3 বোন। প্রসঙ্গত, গত শনিবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই প্রতিবেদনে বুঝতেই পেরেছেন যে শাহিদা ইসলাম রাফাকে তার প্রেমিক তন্ময় কিভাবে 5ই আগস্ট থানা থেকে লুট করে নিয়ে যাওয়া সেই অস্ত্র দিয়ে সে গুলি করে হত্যা করেছে। এখন আমরা তার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। তার বিচার তো ডাবল, যেহেতু অস্ত্র লুট করেছে, আবার সেই অস্ত্র দিয়ে আবার তার প্রেমিকাকে হত্যা করেছে। এখন সে কি পেয়েছে? আমাদের এই দেশটাকে তাদের মতো লোকেরাই ধ্বংস করে দিয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।